আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, এবং সংক্ষেপে দুরূদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা করছি। আশেপাশে যারা আছেন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকেই আমাদের পথসভার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান করছি। আমরা ইসলামী সমাজ দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের দুনিয়ায় সার্বিক কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভের লক্ষ্যে শান্তিপূর্ণ ভাবে দাওয়াতি কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা জাতির মানুষকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখিরাতে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। যদি ইসলাম দিয়ে মানুষ তাদের জীবন গঠন করে, তাহলে জীবনে কল্যাণ, শান্তি, নিরাপত্তা পাওয়া যাবে। যদি ইসলাম দিয়ে মানুষ পরিবার গঠন করে, পরিবারে শান্তি থাকবে। যদি ইসলাম দিয়ে অফিস আদালত চলে, অফিস আদালতে শান্তি থাকবে। যদি ইসলাম দিয়ে আদালত চলে, আদালতে ন্যায় বিচার হবে। যদি ইসলাম দিয়ে সমাজ চলে, সমাজ কল্যাণকর হবে। যদি ইসলাম নিয়ে মৃত্যুবরণ করা যায়, তাহলে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করা যাবে। ইসলাম ছাড়া দুনিয়ায় জীবনের কোন একটি ক্ষেত্রে কল্যাণ, শান্তি লাভ করা সম্ভব নয়, এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা সম্ভব নয়। অতএব ইসলামই হচ্ছে দুনিয়ায় মানব জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান। ইসলামই হচ্ছে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার একমাত্র পথ। কিন্তু আজকে মুসলিম উম্মাহ ইসলামকে ধর্ম মনে করে ধর্মীয় কিছু আচার আর অনুষ্ঠানের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে। তারা দাড়িতে, টুপিতে, পর্দা কুশিদায়, সালাম কালামে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, খানকায়, ওয়াজ মাহফিলে ধর্মীয় কিছু বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার ইত্যাদি, মিষ্টি খাওয়া, এই ধরনের কিছু কার্যকলাপের মধ্যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম মেনে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যত দলেই বিভক্ত হোক না কেন, ধর্মীয় জীবনে মসজিদে এসে সকল দলের লোকেরা এক হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাইলে মসজিদে ইসলাম নেয়ার কারণে মসজিদে সকল দলের লোকেরা কয় দল হয়ে গেল? এক দল হয়ে গেল। তাহলে ইসলামই হচ্ছে ঐক্যের ভিত্তি। ইসলাম যেখানে মুসলমানরা গ্রহণ করেছে, সেখানে সব দলের মুসলমানরা এক হয়ে যাচ্ছে। ইসলামই হচ্ছে সকলকে এক কাতারে নিয়ে আসার ব্যবস্থা। ইসলাম যেখানে আমরা গ্রহণ করেছি, সেখানে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব আছে, শান্তি আছে, কল্যাণ আছে, নিরাপত্তা আছে। কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অফিস আদালত, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ স্থান, স্বাধীন জীবনে আমরা ইসলাম গ্রহণ না করার কারণে আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম বিরোধী ব্যবস্থা, মানুষের বানানো ব্যবস্থা, কুফরি এবং শিরকি ব্যবস্থা গ্রহণ করে আমরা দলে বদলে বিভক্ত হয়ে গেছি। আজকে আমরা অকল্যাণ আর অশান্তির মধ্যে কাল কাটাচ্ছি। শুধু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই সৃষ্টির সেরা মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলাম গ্রহণ না করে ইসলাম বিরোধী মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি গ্রহণ করার কারণে দলে উপদলে বিভক্ত হয়েছে আর নানাবিধ সমস্যায় জর্জরিত হয়েছে। এভাবে জাতির মানুষ ধ্বংস
অশান্তির মধ্যে কাল কাটাক, মৃত্যুর পরে জাহান্নামে যাক, এটা কোনো মানুষ, কোনো সচেতন লোক, কোনো ইমানদার মুসলিম মেনে নিতে পারে না। তাই আমরা মসজিদের কোনায় তসবিহ নিয়ে বসে না থেকে আমরা রাজপথে নেমে এসেছি। আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে ভালোবেসে সাবধান করছি, সতর্ক করছি, আল কোরআন বিরোধী যত মতবাদ রয়েছে, যত সংবিধান রয়েছে, যত ব্যবস্থা রয়েছে, এগুলো ত্যাগ করে ইসলাম গ্রহণের আহ্বান করছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে এই জাতির মানুষ যেই সংবিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রগুলোকে গঠন করেছে, পরিচালনা করছে, এই সংবিধানগুলো হচ্ছে আল কোরআন বিরোধী সংবিধান, ইসলাম বিরোধী ব্যবস্থা। এই ব্যবস্থাগুলো মেনে নেওয়ার কারণে জাতির মানুষ ঈমান আমল শূন্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির পাত্র হয়ে দুনিয়ায় আযাব আর গজবের মধ্যে কাল কাটাচ্ছে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের দেশে যেই সংবিধান, যেই ব্যবস্থা সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রই 54 বছর যাবৎ এই জাতির মানুষকে দলে উপদলে বিভক্ত করে রেখেছে। এই গণতন্ত্রই জাতীয় জীবনে বৈষম্য এবং দুর্নীতির চরম অবস্থানে নিয়ে গেছে। এই গণতন্ত্রের কারণেই আজকে জাতির মানুষ ধুকে ধুকে মরছে। গণতন্ত্র সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যেই গণতন্ত্রকে আপনারা রক্ষার স্লোগান দিচ্ছেন, যেই গণতন্ত্রকে আপনারা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, যেই গণতন্ত্রকে আপনারা সংস্কার করে নতুন রূপে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এর মধ্যে যারা ইসলামী দল তারাও বলে আমরা একটা গণতান্ত্রিক সংসদ চাই, আমরা গণতান্ত্রিক ফর্মুলায় সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হোক চাই। তাদের ইসলামের বিরুদ্ধে এত বড় স্পর্ধা কে দিয়েছে? এই গণতন্ত্র দিয়েছে। গণতন্ত্রই তাদেরকে এই অজ্ঞতার মধ্যে নিয়ে গেছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে, আপনারা যে এই ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করছেন, যেই ব্যবস্থার অধীনে আপনারা ঝোটমোট নির্বাচনে অংশগ্রহণ করছেন, সমস্যার সমাধান চাচ্ছেন, সেই ব্যবস্থা আপনাদের ঈমান আমলকে ধ্বংস করে ফেলেছে। সেই ব্যবস্থা আপনাদের দুনিয়ার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সেই ব্যবস্থা আপনাদেরকে জাহান্নামের আসামি বানিয়েছে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই গণতন্ত্রকে আপনারা কি আবার তাজা করে সুন্দর করে নতুন রূপে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করবেন, নাকি এই মরা ধরা যে গণতন্ত্র, যেটার রূহ আসে আর যায়, এই গণতন্ত্রকে আরো ভালোভাবে হত্যা করে, এই গণতন্ত্রকে খতম করে, গণতন্ত্রের মূলোৎপাটন করে, গণতন্ত্রকে চিরতরে বিদায় দিয়ে সমাজ এবং রাষ্ট্রে আল কোরআনকে প্রতিষ্ঠা করবেন? এই সিদ্ধান্ত আপনাদের। আমি শুধু বলতে চাই যে এই গণতন্ত্র আপনাদের ঈমান আমলকে ধ্বংস করছে। এই গণতন্ত্রকে কি আপনারা রক্ষা করবেন না ধ্বংস করবেন? এই গণতন্ত্র আপনাদের দুনিয়ার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই গণতন্ত্রকে কি রক্ষা করবেন না গণতন্ত্রকে খতম করবেন? সেই গণতন্ত্র এই জাতির মানুষকে দলে উপদলে বিভক্ত করে সংঘাত আর সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। এই গণতন্ত্রকে কি আপনারা রক্ষা করবেন না গণতন্ত্রকে খতম করবেন? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই গণতন্ত্র আপনাদেরকে জাহান্নামের আসামি বানিয়েছে। এই গণতন্ত্রকে আপনারা রক্ষা করবেন না গণতন্ত্রকে খতম করবেন? সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইসলামী সমাজ সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে নেমেছি। ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ইসলামী সমাজের ভাই বোনেরা গণতন্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র সহ আল কোরআন বিরোধী সকল মানব রচিত কুফরি এবং শিরকি সংবিধানের কবর রচনা করে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রিয় ভাই এবং বন্ধুরা, গণতন্ত্র
সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক মানুষকে মেনে নিয়ে আল্লাহকে অমান্য করেছেন, এটা হচ্ছে কুফরি। আর আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক মেনে শিরকে লিপ্ত হয়েছেন। কুফর করলে, শিরিক করলে দুনিয়ায় বিভিন্ন ভাবে আযাব আর গজব আসবে, মানুষ অমানুষ হয়ে যাবে, মানুষের জীবনে দুর্ভোগ আর অশান্তি নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় এই কথাগুলো পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই কুফর ও শিরিকের মধ্যে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত যত আমলি করা হোক না কেন, এই সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় মানুষ দুর্ভোগ আর অশান্তির মধ্যে কাল কাটাতে থাকবে এবং মৃত্যুর পরে আখিরাতে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। তাই কোন সচেতন মানুষ, কোন বুদ্ধিমান জ্ঞানী মানুষ, কোন ভালো মানুষ, কোন ইমানদার ব্যক্তি গণতন্ত্র মানার প্রশ্ন আসে না, গণতন্ত্র মেনে নিতে পারে না। তাই আমরা ইসলামী সমাজ গণতন্ত্র সহ আল কোরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে সমাজ রাষ্ট্রে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই পথে যত বাধা বিপত্তি আসুক না কেন, নির্যাতন নিপীড়ন আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করব, কারোর উপরে আক্রমণ করব না, কিন্তু কোন বাধার প্রেক্ষিতে কারো বিরুদ্ধে বদদোয়া করব না। আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপোষহীন ভাবে এই দাওয়াতি কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় এবং সাহায্যকারী। অচিরেই আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র মূলোৎপাটিত হবে, জাতির মানুষ গণতান্ত্রিক সংবিধান থেকে মুক্তি পাবে, মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে। আল কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে, পরিচালিত হবে। মানব জাতি দুনিয়ায় সকল সমস্যা থেকে মুক্তি পাবে, কল্যাণ পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে। সকল ধর্মের লোকেরা শান্তিতে একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে এবং ইমানদারগণ আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।